নিঝুম রাত। এই ঘরে একটা বাচ্চা একা বসে আছে, আর সে কারো সাথে কথা বলছে। কিন্তু সমস্যা একটাই, ঘরে সে ছাড়া আর কেউ নেই। মা বাবা শহরে গেছেন, ঘরে আছে শুধু রফিক আর তার ছোট বোন নীলা। রফিক খেয়াল করে গত 2 দিন ধরে নীলা আয়নার সামনে দাঁড়ায় না, সে দাঁড়িয়ে থাকে বন্ধ জানালার সামনে। রফিক জিজ্ঞেস করল, নীলা, তুই কার সাথে কথা বলিস? নীলা হাসল, হাসিটা একটু বেশি লম্বা। আমার নতুন বন্ধু, মিলা বলল। ও জানালার ওপার থেকে আমাকে ডাকে। রফিক জানালার দিকে তাকালো। বাইরে কুচকুচে অন্ধকার। ঠিক তখনই কাঁচের ওপর কারো হাতের ছাপ দেখা গেল, কিন্তু বাইরে কেউ ছিল না, আর আঙুলগুলো মানুষের মতো ছিল না। রফিক নীলাকে টেনে সরাতে গেল, আর তখনই সে টের পেল নীলার শরীর বরফের মতো ঠান্ডা। নীলা ফিসফিস করে বলল, ভাইয়া, ও ভেতরে আসতে চায়। ও বলেছে এই ঘরে ঢুকতে হলে কোনো মানুষের অনুমতি লাগে। আমি কি ওকে আসতে বলবো? ঠিক তখনই পেছনের দরজায় কড়া নাড়ার শব্দ। রফিক ভাবল মা বাবা ফিরেছে। সে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। শুধু বারান্দায় পড়েছিল একটা মাটির পুতুল, আর পুতুলটার মুখটা রফিকের মতো। হঠাৎ ভেতর থেকে নীলার আর্তনাদ। রফিক দৌড়ে ঘরে ঢুকল। নীলা নেই, পুরো ঘর ধোঁয়ায় ভরা, জানালার কাঁচ চুরমার। রফিক ওপরে তাকালো, আর তার রক্ত হিম হয়ে গেল। সিলিংয়ে ঝুলে আছে একটা বিশাল ছায়া। কোনো মুখ নেই, শুধু আগুনের মতো দুটো চোখ। ছায়াটা বলল, তুই দরজা খুলেছিস রফিক, অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। পরদিন সকালে মা বাবা ফিরে এসে দেখলেন ঘর একেবারে খালি, শুধু জানালার পাশে রফিকের খেলনা গাড়ি।